সন্দেশখালীতে আক্রান্ত ইডি আধিকারিকরা ঘটনার উল্লেখ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উল্লেখ করলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা, মারধর করা হয়েছে সাংবাদিকদেরও। পরিস্থিতি অস্বাভাবিক, আইন ভেঙে পড়েছে ওখানে, আদালতে জানালেন আইনজীবী। বিচারপতির প্রশ্ন, এখন কেমন আছেন যারা মার খেয়েছেন? ওখানকার প্রশাসন কি করছিল? কোন বিধানসভা, পুলিশ কি সেখানে ছিল? রাজ্যপাল কেন এর ব্যবস্থা নিচ্ছেন না? এই সময় রাজ্যপালের ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্যপাল কেন এমার্জেন্সি অবস্থার ঘোষণা করছেন না? পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই আইনজীবী এবং বিচারপতির যে কথোপকথন, সেই কথোপকথনও আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। সন্দেশখালীতে আক্রান্ত ইডি আধিকারিকরা ঘটনার উল্লেখ করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উল্লেখ করলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আমরা আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অভিরূপা, যে বিষয়টা জানতে চাইবো, এই যে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে যে অভিযানে গিয়ে যে গোটা ঘটনাটা জানানো হয় বিচারপতিকে, এবং তিনি বলছেন রাজ্যপাল কেন ব্যবস্থা নিচ্ছেন না, এমার্জেন্সি ক্রিয়েট করছেন না। দেখো, বিচারপতি যখন এজলাসে বসেন, মামলা শুনছিলেন, সেই সময় আইনজীবী এবং চাকুরিহারাদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি ঘটনাটি উল্লেখ করেন। বলেন যে ইডি আজ নিয়োগ দুর্নীতি মামলার শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি চালাতে গিয়েছিল বা জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, সেই সময় প্রথমে ইডিকে পিট করা হয়, অর্থাৎ মারা হয়, পরবর্তীকালে সংবাদ মাধ্যমকেও মারা হয়, এবং বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে ইডির অফিসাররা এবং সংবাদ মাধ্যমের ব্যক্তিরা আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, এবং তারা বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন ইমিডিয়েট অবস্থায়, এবং সেই জায়গায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই পরিস্থিতি শোনার পরই বিচারপতি উদ্বিগ্ন হয়ে বলেন যে আমার কাছে এই খবরটা ছিল না, এবং আমি এই খবরটা পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন, এবং রাজ্যপাল কেন পরিস্থিতি সামাল দিচ্ছেন না, কেন রাজ্যপাল এমার্জেন্সি সেশন ঘোষণা করছেন না, ইডি কেন রাজ্যপালের কাছে অভিযোগ করছেন না, কারণ তিনি সাংবিধানিক প্রধান। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো করা হয়। পাশাপাশি তিনি আরো প্রশ্ন করেন যে এখন তারা কেমন আছেন, যারা মার খেয়েছেন বা আক্রান্ত হয়েছেন তারা কেমন আছেন। পাশাপাশি তিনি আরো খোঁজ নেন যে এটা কোন বিধানসভা এলাকার, প্রশাসন কি করছে, পুলিশের চোখের সামনে এটা হয়েছে কিনা, এই ধরনের নানান প্রশ্ন তিনি আইনজীবীকে করেন। যদিও তার যথাযোগ্য উত্তর আইনজীবী দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে উদ্বিগ্ন বিচারপতি তিনি বারবার প্রশ্ন করছেন যে রাজ্যপাল কেন বিষয়টিকে হ্যান্ডেল করছেন না, কেন রাজ্যপাল সাংবিধানিক প্রধান হয়ে তার কর্ম যা কাজ সেটা পালন করছেন না, বা তার কানে কেন তোলা হচ্ছে না, বা তার কাছে অভিযোগ কেন করা হচ্ছে না, এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক এই জায়গা থেকেই অভিরূপা, যে বিষয়টা উঠে আসছে এবং আজকের যে ঘটনা তার সত্যিই লজ্জার, এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে পর্যবেক্ষণ আমি আরো একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। যদি একটু পাশে যাই তাহলে বলতে চাইবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই এই সিবিআই তদন্ত, ইডি তদন্ত নির্দেশ, এই নিয়োগ দুর্নীতি, পৌরসভা নিয়োগ দুর্নীতি, এই সংক্রান্ত নির্দেশগুলো প্রথম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকেই এসেছিল, এবং